সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরাম মামা ভালো আছো নি? জি। তোমার দি পুরান কায়দা আছে, এখন তোমার কায়দা নতুন কেমনে কেমনে আইলো? এই গল্পটা আমাদেরকে একটু শোনাইবা নি? প্রথম আমি বেগের মধ্যে আমার ইয়া ইয়া কায়দাটা দিয়েছিলাম। পরে শোয়ানে আমার বেগেরতে লইয়া সাওয়াদের দিকে দিককে কি বলে দেখছে, দিককে সে লেখছে, দিককে সেরা আদম গেছি আমার কায়দা দিয়ে আমি কিছু যদি সৈন্য আমার কায়দা দে না সবাই কইতেছে আমার কায়দা ফদায় এক পর্যায়ে টানাটানি লাগছে। এই সৈন্য দিছে জুতের ঠেলা আর আমি ফিরে গেছি গিয়া কায়দাটা ছিঁড়ে গেছে। তাহলে এখানে কায়দা ছিলার মধ্যে সব দোষ সোহানের। জি। তাহলে সোহান রে 14 শিখের ভিতরে ভর্তি হইব। সাওয়াদেরও কিছু দোষ আছে। জি। সাওয়াদ লেখছে কি জানি লেখছে ও আনা মসজিদের হুজুরের কাছে কইছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এই কারণে এখন পুরান কায়দাটা বাদ গেছে, নতুন কায়দা আবার আনন্দ লাগছে। জি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তুমি অনেক নতুন কায়দা, পুরান কায়দা দিয়া শুরু করছিলা, নতুন কায়দা দিয়া শেষ করছো না? জি। এখন আবার নতুন কায়দাতে আবার আলিফ বাদ থেকে ভর্তি হইব, ঠিক না? জি। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে কায়দা আবার সঠিকভাবে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক। আমিন। তোমাকে আল্লাহ একজন হাফেজ আলেম হিসাবে কবুল করুক। আমিন। আব্বা আম্মার মনের আশা পূর্ণ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।